আপনি জানেন আপনার ভেতরে অনেক সম্ভাবনা রয়েছে। আপনি ভালো কিছু করতে চান, সেটা হোক আপনার পরিবারের জন্য অথবা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বা নিজের জন্য। কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো আমরা আসলে কাজটাই শুরু করতে পারি না। আমাদের মাথায় নানা রকম চিন্তা ভাবনা আসে, একটা ভীতি কাজ করে যে আমাকে দ্বারা সম্ভব কিনা, মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে না তো, অথবা আমি আসলে কাজটাই পারবো কিনা। সো এই টাইপের নানা ধরনের চিন্তা ভাবনার কারণে আমরা আসলে আমাদের কাজটাই শুরু করতে পারি না। সো আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে কথা বলবো কিভাবে আমরা আমাদের বইটাকে বুঝে কাজে রূপান্তর করতে পারি। ভিডিওটা কোনো মোটিভেশনাল টাইপ ভিডিও হবে না, এখানে জাস্ট আমি আপনাদেরকে কিছু টিপস শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা আপনাদের বইটাকে কাজে রূপান্তর করতে পারেন। সো ভিডিওটা যদি আপনার জন্য ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। প্রথমে আমরা জানবো আমরা কোনো কাজ শুরু করার আগে কেন বই পেয়ে থাকি। আসলে বইটা কোনো অনুভূতি না, বইটা হলো সুরক্ষা। আমাদের ব্রেন সবসময় চাই সে সেফ জোনে থাকুক, কারণ আমরা যখন নতুন কোনো কাজ শুরু করি সেই কাজটার মধ্যে কিন্তু একটা অনিশ্চয়তা থেকে থাকে অথবা একটা সম্ভাবনা থেকে থাকে যে আমি হয় কাজটাতে ভালো করব অথবা কাজটাতে আমি ফেল করব, মানুষ আমাকে নিয়ে হয় হাসাহাসি করবে। সো আমাদের ব্রেন চায় না যে আমরা ফেল করি এবং মানুষের এই হ্যারাসমেন্টের শিকার হই, যার কারণে ব্রেন আমাদের মাঝে কিন্তু ডোপামিনটা রিলিজ করে না। যে কোনো কাজ যদি শুরু করার আগে যদি কাজটা ভালো লাগে তখনই কিন্তু আমরা কাজটার সামনে এগোতে পারি, কিন্তু ব্রেন যখন ডোপামিন রিলিজ করে না তখন কিন্তু আমরা কাজটার আর সামনে এগোতে পারি না কাজটাকে নিয়ে। এজন্য নিউরোসায়েন্সের একটা রিসার্চ তো সেম কথাই বলে যে আমরা যখন নতুন কোনো কিছু শুরু করি তখন আমাদের ব্রেন আমাদেরকে বলে ব্রো স্টপ, ইটস রিস্কি, এটা তো দ্বারা সম্ভব না, তোর হয়তো বা সময় নেই পর্যাপ্ত ব্রেন, অথবা তুই এটার জন্য প্রপার প্রস্তুতি নিস নাই, তুই হয়তো বা ফেল করবি। এরকম বিভিন্ন ধরনের ফিয়ার ট্রিগার্স আমাদের মধ্যে জন্মায়, যার কারণে আমরা আসলে কাজটাই শুরু করতে পারি না। সুতরাং আসলে বইয়ের কাজটা হলো আমাদেরকে সবসময় থেমে রাখা বা আমাদেরকে দমিয়ে রাখা ট্রাই করা, কিন্তু আমাদের কাজটা হবে বইটাকে বুঝে কাজে রূপান্তর করা। ইসলামিক ইনসাইট থেকে যদি বলি, নবী রাসূলুল্লাহ কিন্তু বই পেয়েছেন কিন্তু তারা কেউ থেমে যাননি। যেমন আপনাদেরকে যদি আমি মুসা ইসলামের একটা কাহিনী বলি, মুসা ইসলামকে যখন আল্লাহ তাআলা ফেরআউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাইতে বলেন, তখন মুসা ইসলাম কিন্তু ফেরআউনকে অনেক বেশি ভয় পাচ্ছিলেন এবং আল্লাহ তাআলাকে বলতেছিলেন রব্বি ইন্নী আকুফু, হে আল্লাহ আমি ভয় পাচ্ছি। তখন আল্লাহ তাআলা বলেন লা তাকাফিন্নি মাকুমা, হে নবী ভয় পেও না, আমি তোমার সাথে আছি। ঠিক সেম ভাবে কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু নবুয়ত প্রাপ্তির পর অনেক বেশি ভয় পাচ্ছিলেন এবং তিনি তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন আমি কাঁপতেছি, জামিলুন জামিলুন, আমাকে ডেকে দাও, আমি কাঁপতেছি, আমাকে ডেকে দাও, এই টাইপের কিন্তু তিনি ওয়ার্ড উচ্চারণ করেছিলেন। তাদের এই ঘটনাগুলো থেকে কিন্তু এটাই শিক্ষা যে তারা সবাই কিন্তু ভয় পেয়েছিলেন কিন্তু তারা কেউ থেমে যাননি, তারা তাদের ভয়টাকে কাজে রূপান্তর করেছিলেন। ভয় থাকাটা হলো সিম্পল, কিন্তু থেমে যাওয়াটাই হলো সবচেয়ে বড় ভুল। এবার রিয়েল ওয়ার্ল্ডে যারা সাকসেসফুল তাদের কিছু এক্সাম্পল দিই। পৃথিবীতে কিন্তু যারা সাকসেসফুল হয়েছে তাদের সবারই একটাই কথাই, সাকসেস মানে হলো ভয়হীনতা না, সাকসেস মানে হলো ভয়টাকে জয় করা। আপনি যেসব বড় বড় সিইও, বড় বড় যারা বিজনেসে সাকসেসফুল হয়েছে, বিভিন্ন ওনাররা অথবা যারা জব সেক্টর অনেক বেশি ভালো করতেছে, তাদের সবারই কিন্তু এই দিকটাই আপনি লক্ষ্য করবেন যে তারা সবাই কিন্তু ভয়টাকে কিন্তু কাজেই রূপান্তর করে। যেমন কি ইলন মাস্ক, তারপর স্টিভ জবস, এই টাইপের কিন্তু যারা আছে প্রত্যেকের জীবনী পড়লে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যে তারা সবাই কিন্তু জীবনের শুরুটা কিন্তু অনেক বেশি টাফ ছিল, কিন্তু তারা তাদের বইটাকে কাজে রূপান্তর করছিল। ভাই বই জীবন থেকে কখনো যাবে না, বইটা আমাদের মাঝে সবসময় থাকবে, কিন্তু আমাদের উচিত হবে হলো বইটাকে ভয় না পাওয়া, সেটাকে যাতে আমরা কাজে রূপান্তর করে ফেলতে পারি। আমরা যখন কোনো একটা কাজ শুরু করে দিব ওই কাজটা কিন্তু 1 মাসের মাথায় গিয়ে মানে 1 মাসের শেষে গিয়ে ওই কাজটা কিন্তু আমাদের আর ভয় লাগে না। এই জন্য আমাদের উচিত আসলে শুরু করে দেওয়া। সো আই গেস আমরা যদি শুরু করে দিই তাহলে আমরা কাজটাতে সাকসেসফুল হতে পারবো ইনশাল্লাহ। চলেন এবার প্র্যাকটিক্যাল একটা সমাধান দিই যে বইটাকে আমরা কিভাবে শক্তিতে রূপান্তর করতে পারি। সো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো বইটাকে আসলে লিখে রাখতে হবে কোথাও যে একটা খাতা নিয়ে লিখে রাখতে পারেন চাইলে আমি কেন বই পাচ্ছি, কি নিয়ে বই পাচ্ছি, আর আমাকে নিয়ে মানে আমি আসলে মেনলি কেন কাজটা শুরু করতে পারতেছি না। যেমন কি কেউ শুরু করতে পারে না, হয়তো বা আমার হাতে সময় নেই, দ্যাটস আমি শুরু করতে পারতেছি না, তাইলে আমার সময় কেন আসতেছে না, সময়টা আমি কীভাবে ম্যানেজ করতে পারি সেটা আপনি বের করে দিবেন। অথবা কেউ কাজটা শুরু করে না যে তাকে নিয়ে মানুষ হয়তো বা হাসি ঠাট্টা করবে, সেই চিন্তায় কিন্তু সে কাজটা শুরু করে না। তবে আপনার মন থেকে আপনাকে আনসার দিতে হবে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করলে কয়দিনই বা করবে, যদি আমি ফেল করি হয়তো বা কয়েকদিন আমাকে নিয়ে মানুষ ট্রল করবে, ওই চেষ্টা করছিল বাট সে পারে নাই, হ্যান ত্যান এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, আরে কয়দিনই বা বলবে। কারণ হলো
পৃথিবীটাতে কেউ কাউকে বেশিক্ষণ সময় দেয় না আসলে। আমরা হয়তো বা যেমন কি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন আমাদের মনে হয় যে মানুষ আমাকে দেখছে, মনে হয় আমি মনে হয় কি মানে একটু বিশ্রীভাবে গেলে হয়তো বা মানুষ আমাকে খারাপভাবে নিচ্ছে। আসলে রাস্তা দিয়ে হাঁটার সময় কেউ কাউকে তেমন একটা দেখার বেশি টাইম পায় না, হয়তো বা এমনি জাস্ট বাইরের আউটফিটটা একটু দেখা যায়, বাট অভ্যন্তরীণ বা ইন্টারনাল কোনো প্রবলেম থেকে থাকলে ওইটা আসলে আমার চোখে পড়ে না, কিন্তু আমরা এটা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে থাকি। সো ঠিক সেম লাইক দ্যাট, আসলে কেউ কাউকে অত বেশি সময় দেয় না, এই জন্য আমাদের উচিত হবে আসলে এটা নিয়ে বেশি থিঙ্ক না করা। এই জন্য আপনার এই কোয়েশ্চেনগুলো, মনের কোয়েশ্চেনগুলো একটা সাদা একটা পেজের মধ্যে লিখে রাখতে পারেন। দ্বিতীয় নম্বর হলো ওর্স্ট কেস সিনারিও। ওর্স্ট কেস সিনারিও বলতে বোঝাচ্ছে হলো আমরা যদি ফেল করি তাহলে কি কি সমস্যাগুলো আমরা ফেস করতে পারি, সেই সব সমস্যাগুলো আগে থাকতে ওগুলো একটা আনসার নিজ থেকে ক্রিয়েট করে ফেলা। যেমন কি ধরেন কেউ, এই যে বললাম কেউ আমাকে নিয়ে হাসবে, তাইলে হাসতে সে কতক্ষণই বা হাসবে, বা আমাকে ফ্যামিলি থেকে বা পরিবেশ থেকে বিভিন্ন চাপ ক্রিয়েট করবে যে এইটা বারবার ব্যর্থ হচ্ছে। এই টাইপের যেসব ওয়ার্স্ট কেস সিনারিওগুলো আছে এগুলো আপনি আগে থেকে থিঙ্ক করে ফেলবেন যে এগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। তৃতীয় নম্বর যে কাজটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ছোটো থেকে শুরু করা। আমরা শুরুতে অনেক বড় কিছু স্বপ্ন দেখি, হ্যাঁ বড় স্বপ্ন দেখাটা বেটার, কিন্তু হলো আপনি শুরুতে বড় একটা কাজ স্টার্ট করতে পারবেন না, আপনি শুরুতেই ইলন মাস্ক হয়ে যেতে পারবেন না, শুরুতেই বিল গেটস হয়ে যেতে পারবেন না। আপনার থেকে আস্তে আস্তে নিজেকে তৈরি করতে হবে সেই কাজটার জন্য। এই জন্য আমাদেরও উচিত হবে ছোটো একটা কাজ দিয়ে শুরু করা, ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করা, একটা টাইম ব্লক ক্রিয়েট করা যে এই টাইমটার মধ্যে আমি আমার এই ড্রিমে পৌঁছার জন্য কাজটা শুরু করব। তাহলে এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর যেটা পয়েন্ট সেটা হলো আল্লাহ তাআলা সন্তুষ্ট। আসলে আমরা লাইফে সর্বোচ্চ চেষ্টা করতে পারি, বাকিটা কিন্তু আমাদের আল্লাহ তাআলার উপর ডিপেন্ড করে। এই জন্য আমাদের উচিত হবে আল্লাহ তাআলার সাথে কানেক্টেড হওয়া, তাহাজ্জুদ পড়া, নামাজ দোয়া পড়া অথবা দান করে এই টাইপের যেগুলা যে কাজগুলো করলে আল্লাহ তাআলা আসলে সন্তুষ্ট হয় সেই সব কাজগুলো করা, অথবা পাপ কাজ থেকে বিরত থাকা, যেগুলো করলে আমাদের ভাগ্যটা হয়তো বা পরিবর্তন হবে। আমরা চেষ্টা করব এবং আল্লাহ তাআলা আমাদের যদি আমাদের পক্ষ থাকে তাহলে পৃথিবীতে কেউ আসলে আমাদেরকে আর আটকে ফেলতে পারবে না। পরিশেষে যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখতেছিলেন, সো আপনাদেরকে বলবো ভাই, লাইফে আমি যেই কথাগুলো বললাম আর কি, এগুলো হয়তো বা সবগুলো আমাদের পক্ষে মানা সম্ভব নাও হতে পারে, কারণ এক একজনের সিচুয়েশনটা এক এক রকম, কিন্তু আমরা আসলে চেষ্টা করতে পারি। আজকে যেসব বিষয়গুলো আপনি শিখতে পারলেন বা জানতে পারলেন, এসব বিষয়গুলো যদি একটা পার্সেন্টেজ আপনি আপনার লাইফে ইউজ করতে পারেন, তাহলে আপনার লাইফটা দেখবেন অনেক বেশি ডেভেলপ হবে। হয়তো বা এটা আমাদের চোখে মানে ইজিলি পড়ে না আর কি, এটা আপনি ধীরে ধীরে একটা পর্যায়ে পরে বুঝতে পারবেন যে আপনার ভেতরে অনেক পরিবর্তন তৈরি হয়েছে বা আপনি অনেক পরিবর্তন করতে পারছেন নিজেকে। এজন্য আমি বলবো যে ট্রাই করেন যতটুকু পারেন, যদি না হয় তারপরেও বেশি আপসেট হওয়ার দরকার নেই। আমাদের উচিত একবার ট্রাই করছি, ফেল হয়েছি, বাট পরেরবার আবার ট্রাই করা পুনরায়। সো ট্রাই ফেল এভাবে কিন্তু ট্রাই করবেন লাইফটাতে। সো লাইফটা নিয়ে আমারই প্যানিকড হওয়ার দরকার নেই। জীবনটাতে যে সময়টা আছে সেই সময়টা সর্বোচ্চ ইউটিলাইজ করার ট্রাই করা। আর আমার এই চ্যানেলের মধ্যে আমি আপনাদের লাইফ গ্রোথ এবং লাইফের যে প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি সেই সব বিষয় নিয়ে কথা বলার ট্রাই করব। যদি আমি অনেক ছোটো মানুষ, আমারই বেশি জ্ঞান আমার নেই, যতটুকু জ্ঞান আমার মধ্যে আছে বা আমি যেসব বিষয় বুঝি বা যতটুকু জানি সেই বিষয়টা আপনাদেরকে শেয়ার করার ট্রাই করব, অথবা আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার ট্রাই করবো। সো যদি আপনারাও যদি লাইফে কোনো সমস্যা ফেস করে থাকেন, যে সমস্যাটা আপনাদেরকে অনেক বেশি ভোগাচ্ছে, সো সেসব সমস্যা আপনারা নিচে কমেন্টে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ ট্রাই করবো সেসব বিষয় নিয়ে কথা বলার বা আমার জানা জ্ঞান থেকে কিছু জ্ঞান আপনাদেরকে শেয়ার করার, কারণ আমি আসলে জ্ঞান শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি। সো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।